চুলকানি। আবু লাহাব এই পরাজয়ের খবর শুনে খুব ভেঙে পড়ল। এরপরে ওর ঘাড়ে চুলকানি চুলকাচ্ছে, আর মনে করছে যে যুদ্ধে যাওয়ার চেয়ে চুলকানো অনেক ভালো। খুব মজা পাইছে। রাত্রে শুরু করছে, সমস্ত শরীর বক্স হয়ে গেল, সমস্ত শরীর তার আমার ভাইরা পিড়ে হয়ে গেল। বসন্ত প্রথম দিন ব্যথা, পরের দিন পুষ, তারপরের দিন রক্ত ঝরে। আরো ভয়ঙ্কর বিষয় হলো, কোন কোন বর্ণনা আসছে আবু লাহাব যারে ধরে তার 3-4 দিন এমন জ্বর আসে, মানে 114 ডিগ্রি হয়ে যায়। জ্বরের ঠেলায় সে পাগলের মতো দৌড়ায়। এখন ওর সন্তানদের ধরে, সন্তানদের জ্বর আসে, বাপ ধরলে জ্বর আসে, মেজাজ ওদেরও খারাপ হয়ে যায়। চিন্তা করলে এখন কি করা যায়? অস্থায়ী পরিবার পরিকল্পনা হাতে নিতে হবে। এক হাত পরিমাণ একটা লাঠি কেটে ছেলেরা মাথায় খুঁজে নিতে, বাপ ধরবে যখন হতো মারবে তখন। এইভাবে কিন্তু ওর যখন যন্ত্রণা বেশি করে, বুঝতে খুশি পড়ে যায়, মানে কি যন্ত্রণা বুঝেন? বুঝেন না? সামান্য একটু খোলা হলে মানুষ বুঝতে পারে। তখন কি করলো? ও দেখতেছে যে সন্তানরা চিন্তা করলো স্থায়ী পরিবার পরিকল্পনা হাতে নিতে হবে, এই অস্থায়ী পরিবার পরিকল্পনা দিয়ে হবে না। কি সেইটা? ওই ভাই মিলে বাপের হাত পিছনে দিয়ে পেরে ফেলল। হাত কোথায়? প্রায় 2 ঘন্টা আগে একটা হাদিস আমি পড়েছিলাম, পাহাড়ের নিচ থেকে আল্লাহ রাসূলকে লক্ষ্য করে করা আখাযা ফি ইয়াদি হাজারা, হাতের মধ্যে পাথর নিয়েছিল, মনে আছে? সেই হাত কোথায় চলে গেল? ইসলামের বিরুদ্ধে যে হাত উঁচু হয়, ও হাত আল্লাহ উঁচু রাখেন। পিছনে হাত চলে গেল। সমাজের আবু লাহাবেরা আলেমদের হাত করাচ্ছ সামনে, সময় আসলেই তোমাদের হাত চলে যাবে পিছনে। সাবধানে হাত করা করাইতেছে, দিয়া লাঠি দিয়া গুতা দিয়া ভিতরে ঢুকায় তালা আটকাইতেছে। এখন ক্ষুধার যখন প্রয়োজন, হাত পিছনে বাতা দিছে ঠেলা করে, তাহলে উপরেই পড়ে গেছে। প্রথম চান্সের প্লেটে 3-4 ছিল, তা তো বেরিয়ে গেছে। আর খাবারের সময় যখন হয়, তখন জানালা দিয়ে খাবার এইভাবে ছেড়ে দেয়, আর বাথরুমের খাবার একই মোটামুটি চেটে চেটে খায়। কোন জিব্বা? পাহাড়ের নিচ থেকে যে জিব্বি বলেছিল এই জিব্বি চেটে চেটে খায়। ওর অসহন যন্ত্রণার আত্মচিৎকার স্ত্রী উম্মে জামিলও একটা লৌকি দিয়ে দেখিনি, ছেলেরাও দেখে না। খাবার কোন রকম জানলাটা খুলে জান্নাতের খাবার ফেলে দেয়, আর ওই হাত পাতা অবস্থায় ওখানে চিবিয়ে চিবিয়ে জিব্বা দিয়ে চেটে চেটে খায়। কবে মারে মরে গেছে কেউ খবর রাখে না। কিছু বিকেলে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, যে দেখে আবু লাহাবের বাড়ির সামনে তখনও পর্যন্ত মন্ত্রণালয়ের পতাকা পথ করে উঠতেছে। এত আমাদের মন্ত্রীর বাড়ি, এই যে আমাদের সেই খেলা হবে মন্ত্রী, ভিতর থেকে গন্ধ আসতেছে কেন? এরা ভিতরে আবু লাহাবের ছেলে প্রস্তাব দিচ্ছে, ভিতরে একটা পচা লাশ আছে, এইটা যদি ফেলায় দাও তোমাকে মেলা টাকা দেওয়া নেই। ওরা টাকার লোভে রাজি হয়েছে। দরজা যখন খুলেছে, যে গন্ধটা আসছে, ওরা তখনই পালানোর জন্য পিছন দিকে তাকিয়ে দেখে আবু লাহাবের ছেলেরা বড় বড় তরবারি নিয়ে ঘরে গেছে। 500 টাকার বিরিয়ানির প্যাকেট নিয়েছে, এত সহজে পালাতে দেবো? হ্যাঁ, এত সহজে কাম শেষ করি তারপর যাওয়া লাগবে। এখন ওরা যেখানে ধরে লাশ গুলি গুলি পড়ে, যেখানে ধরে লাশ গুলি গুলি পড়ে। এবার বাইক দিয়ে হাতের মধ্যে গ্লাভস, তার মুখের মধ্যে মাছ দিয়ে হাড্ডি কুড্ডি কোন রকম ধরিয়া নিয়ে আসছে। কিন্তু মেন গেটের কাছে আসার সাথে সাথে সিরিপ খেয়ে পড়ি বের
ফার্স্ট হইল, এত দুর্গন্ধ। ওরা বলছে ভিক্ষে দরকার নেই, তো কুকুর থেকে 1 টাকাও দেওয়া লাগবে না, টাকা আমরাই দিচ্ছি, শুধু পালানোর রাস্তা দেবে। ওরা ফেলাইছে দৌড়, এলাকার কুকুরদের মধ্যে খবর ছড়াই গেল। কুকুর সমিতি সভাপতি 3-4 গ্রামের 400-500 কুকুরের জায়গা বলছে চলো আজকে একটা দামি জিনিস খাবো। কুকুর কুকুর ভাই ভাই, আমাদের মধ্যে কোনো হিংসা নাই, বহু জিনিস খাইছি জীবনে, মন্ত্রী খাই নাই। কুকুর সমিতির সভাপতি সামনে, আর পিছনে কুকুর দিয়া মিছিল দিকে নিয়ে আসছে। আসার পরে আবুল আহাবের লাশের পাশে যখন আসছে, তখন ঘেরানটা না কিরম একটা লাগছে। সবাই মুখ বেজার করে একজন আর একজনের দিকে তাকাচ্ছে। সভাপতি বলছে আগেই মন খারাপ করলো না, আমি আগে দেখি না অবস্থাটাকে, আগে আমি আস্তে করে দিই, নাক লাগাই দিই, মাল তো ডেট এক্সপায়ার মাল, মালের তো মেয়াদ নেই। সেক্রেটারি বলছে তোমার বয়স হয়ে গিয়ে তুমি বুঝো না। সভাপতি সেক্রেটারি যে জিপটা বেকুলি লাগিয়ে বলছে ভাই, কেউ যদি 1 মাসও না খেয়ে থাকো এই মাল যেন খেয়ে না, এ খালি কিন্তু কেউ বাঁচবা না। কি জাতের আবুল আহাব রে, কুত্তাও খেতে চায় না, কুকুরেও খায় না। হ্যাঁ, এ তো গেল দুনিয়া। মা আপনা আনহু মালুহু ওয়া মা কাসাবু। আল্লাহ মাল কোনো উপকার করতে পারে, ও যেটা অর্জন করেছে সেটাও উপকার করতে পারে। ইমাম মুজাহিদ ওয়া মা কাসাবের ব্যাখ্যায় বলছেন মা কাসাবা মিন আওলাদিহি। কারণ আবু লাহাব বলতো ইনকারা ইয়াকুলু ইবনু আখি আফদাল ফাআনি আফদাল বিনাফসি মিন আল-আযাবি বিমালি ওয়া। আমার ভাতিজা মুহাম্মদ যে কথা বলে, এখান থেকে আমি বাঁচবো মাল দিয়ে এবং আমার সন্তান